বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ভিডিওটির শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই মেজর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, 2 নম্বরের, 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রত্যেকটা প্রশ্নে নোট ডাউন করো, প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট। যদিও এই সাজেশনটা এর আগে আমরা খণ্ড খণ্ড করে ক্লাসে কিন্তু আলোচনা করেছি, আজকের এই ভিডিওটিতে একদম বিস্তারিত তোমাদের এক ক্লাসেই সম্পূর্ণ তথ্য উপস্থাপন করছি। প্রথমে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যটাকে এক্সট্রা আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, কারণ মঙ্গল কাব্য থেকে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন তো আসবেই। তবে এখানে হাতে গোনা কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে বুঝতে পারো মঙ্গল কাব্য থেকে অল্প কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের ব্যাস কেল্লাফতে। তো দেখো, এখান থেকে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নাবলী পড়বে মঙ্গল কাব্য থেকে জাস্ট 5টা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। এই 5টার মধ্যে 1 নম্বরে মঙ্গল কাব্য কাকে বলে উদাহরণ দাও, মঙ্গল কাব্যের গঠন, অষ্টমঙ্গলা কাকে বলে, মঙ্গল কাব্যের ছন্দ, মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, আর শিবায়ন সম্পর্কে পড়তে হবে। যদিও 4 নম্বরে থাকা প্রশ্নটি একটু ব্যতিক্রম, যে মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, যদিও এই প্রশ্নটি তোমাদের 5 নম্বরের জন্য আসতে পারে। কোনো ব্যাপার না, প্রশ্নটি প্রস্তুত করো, 5 নম্বরের আসুক কিংবা 10 নম্বরের কিংবা 2 নম্বরের, উত্তরটা তোমরা লিখতে পারবে। এবার এই মঙ্গল কাব্য থেকে 5 আর 10 নম্বরের কিছু প্রশ্ন, অর্থাৎ জাস্ট তোমাদের সামনে 4খানা প্রশ্ন তুলে ধরছি। 5 আর 10 নম্বরের জন্য মঙ্গল নামের উৎপত্তি, মঙ্গল কাব্যের শ্রেণীবিভাগ, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়। যদিও মঙ্গল নামের উৎপত্তিতে তোমাদের এই বিষয়টা বুঝতে হবে যে মঙ্গল কাব্যের মঙ্গল নামকরণের কারণ কি, এইটাই হচ্ছে মূল বিষয়। এই হচ্ছে 4খানা প্রশ্ন মঙ্গল কাব্য থেকে। এখান থেকেই 5 কিংবা 10 নম্বরের জন্য একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। কথা ক্লিয়ার? এবার দেখে নেওয়া যাক অল ওভার সিলেবাস থেকে কোন কোন 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী পড়বে। এটা কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে, এর বাইরে কোনো প্রশ্ন আসবেই না। তো এই সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা যে সমস্ত সাজেশনটা প্রস্তুত করেছি 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর জন্য, তার লিস্ট আমরা 2টো সেটে বিভক্ত করেছি। সেট 1, সেট 1টা দেখে নাও। সেট 1 এখান থেকে শুরু হচ্ছে, 1, 2 জাস্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমি স্ক্রল ডাউন করছি। এখানে সেট 1-এ যথারীতি তোমাদের সামনে এই 12খানা প্রশ্ন তুলে ধরলাম। এই 12টা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সেট 1-এ থাকা প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। তবে এমনটা না যে সেট 2 এর প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করবে না। তো সেট 1 আর সেট 2 তোমরা প্র্যাকটিস করতে পারলে বা প্রস্তুত করতে পারলে 100% তোমরা কমন পাবে। সেট 2-এ থাকা জাস্ট হাতে গোনা কয়েকটা প্রশ্ন, 1 নম্বর, 2 নম্বর। 1 নম্বরে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব, 2 নম্বরে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। যদিও বাংলা সাহিত্যের যুগ বিভাগের মধ্যে অনেকগুলো কনসেপ্ট রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আদি যুগ। তো প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বপূর্ণ স্টার চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের সেট 2-এ থাকা কিছু সংখ্যক, অর্থাৎ মাত্র তোমাদের সামনে উপস্থাপন করছি আমি 18টা প্রশ্ন। তো এই হচ্ছে সেট 1, সেট 2। আর যদিও মঙ্গল কাব্যটা এক্সট্রাভাবে আমরা আলোচনা করলাম, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। অবশ্যই আমাদের চ্যানেলের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য নিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।